আমার আজকের রেসিপি আলু ক্যাপসিকামের তরকারি। এর জন্য আমি 4টে আলুকে নুন হলুদ ছাড়া সেদ্ধ করে পিস করে নিয়েছি। 2টো ক্যাপসিকামকে বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজকে মোটা করে স্লাইস করে নিয়েছি। 2টো পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। 2টো টমেটো পিউরি করে নিয়েছি। 8 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 3 চামচ দই ফেটিয়ে নিয়েছি। একটু কসুরি মেথি নিয়েছি। এবার চলুন দেখে নিই। প্রথমেই কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা গরম হলে বড় করে যে পেঁয়াজের স্লাইসটা করে রেখেছি সেগুলো দিয়ে দেব। সাথে সাথে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব এবং সেদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেব। এরপরে এতে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব 1 চামচ জিরের গুঁড়ো, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিইনি তাই 1 চামচ নুন এবং কিছুটা কসৌরি মেথি। এটা দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। বেশি ভাজলে আলুটা সেদ্ধ করা ভেঙে যাবে, তাই হালকা হাতে ভেজে এটাকে তুলে নেব। এবার এই কড়াইতেই 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটা গরম হলে এতে দেব 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা দেওয়ার পরেই এতে দেব কিছুটা হিং। এর সুন্দর গন্ধ বেরোলে ফোড়নের এতে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা গোলাপি মতো ভাজা হলে এতে দেব রসুন গ্রেট করে রাখা এবং আদা গ্রেট করে রাখাটা। আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি 2-3 মিনিট একটু ভাজা ভাজা করব। এরপরে এতে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিট তেল ছাড়া অবধি মশলাটাকে ভাজবো। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এতে দেবো টমেটো পিউরিটা এবং দেবো 3 চামচ দইকে ফেটিয়ে নিয়ে। এবার এটা দিয়ে একটু মিশিয়ে নেব। এরপরে এতে দেবো 1 চামচ চিনি মশলা ব্যালেন্স করার জন্য এবং এটাকে ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি রান্না করব। তারপরে এতে ওই ভেজে রাখা আলু ক্যাপসিকাম পেঁয়াজটা দেব। হালকা হাতে নাড়াচাড়া করে হালকা হাতে একটু মিশিয়ে নেব। নিয়ে তারপরে 2-3 মিনিট কষে এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। জল দিয়ে 5 থেকে 6 মিনিট একটু রান্না করব। এই সময় ঢাকা না দেওয়াই ভালো, ঢাকা দিলে আলুটা বেশি গলে যাবে। তাও কারুর যদি আলু মনে হয় সেদ্ধ কম হয়েছে তাহলে একটু ঢাকা দিতে পারেন। শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিট রান্না করে নামিয়ে নেব আলু ক্যাপসিকামের এই চটপটা মজাদার তরকারি। এটা রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগে।